বাংলাদেশে যে হিন্দু মুসলিম সহিংসতা সেই সহিংসতা বোধহয় এবার চরম রূপ লাভ করতে যাচ্ছে। চট্টগ্রামে আজকে চিন্ময় প্রভুকে আদালত থেকে জামিন দেয়া হয়নি এবং সেই জামিন শুনানি বাড়িয়ে জানুয়ারির 2 তারিখে করা হয়েছে। 1 মাস যখন পেছানো হলো তখন আরও অনেকগুলো ঘটনা ঘটল। সেনাবাহিনী প্রধানও বেশ কিছু কথা বললেন। ভারতে বাংলাদেশের বিরুদ্ধে বেশ প্রস্তুতি চলছে। সব মিলিয়েই কথা বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বাংলাদেশে হিন্দু মুসলিম যে বৈরী সম্পর্ক, সেই বৈরী সম্পর্কের ব্যাপারটা আরও বেশি খাদের কিনারায় যাচ্ছে। আজকে চিন্ময় প্রভুকে চট্টগ্রাম আদালতে জামিন দেয়া হয়নি, সেখানে বেশ হট্টগোল হয়েছে। চিন্ময় প্রভুর বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে আইনজীবীরা মিছিল করেছে, বেশ কটু মিছিল করতে শোনা গেছে। বলা সরকার পক্ষের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে চিন্ময় প্রভুর পক্ষে কোনো আইনজীবী নাকি আজকে আদালতে উপস্থিত হননি। বিষয়টা এখনও ক্লিয়ার না যে তিনি আদালতে উপস্থিত হননি নাকি তাকে আদালতে উপস্থিত হতে দেয়া হয়নি। এরই মাঝে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেছেন, জরুরি মিটিং করেছেন, জরুরি তলব করা হয়েছিল। সেখানেই জরুরি তলব করার মূল কারণ হচ্ছে ভারতে একটি রাজ্যে বাংলাদেশের সহকারী হাইকমিশনার অফিস হামলা করা হয়েছে। গতকালকেই আমরা দেখেছি সেই ঘটনা, আমরা ভিডিওতে বলেছিলামও। হামলা করা হয়েছে, জাতীয় পতাকা পোড়ানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ জানানো এবং অন্যান্য আরও অনেক বিষয়ে কথা হয়েছে। যদিও হাইকমিশনার বেরিয়ে সাংবাদিকদের কাছে সব কিছু খোলামেলা বলেননি, শুধু বলেছেন বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করে যাবে, কাজ করতে চাই এবং সম্পর্কটা ভালো করতে চাই। এরকম যখন কথা বললেন হাইকমিশনারকে জরুরি তলব, এটা একটা বড় বার্তা। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলা এটা আন্তর্জাতিক সনদের ব্যত্যয়, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে ভারত, এর জন্য ভারতকে কঠিন জবাব দিতে হবে। এরকম পরিস্থিতি হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন রকমের প্রতিবাদ মিছিল হচ্ছে। আজকে মজার ব্যাপার হচ্ছে ভারতীয় দূতাবাস এলাকায়, বাংলাদেশে ভারতীয় দূতাবাস এলাকায় আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ আজকে ভুঁইফোড় একটা সংগঠন ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল, যদিও তারা শেষ পর্যন্ত সেখানে যায়নি। বাংলাদেশেও যদি ভারতীয় দূতাবাসে হামলা আক্রমণের ঘটনা ঘটে, তাহলে দুই দেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটবে পরবর্তীতে সেটা কতদূর যাবে সেই প্রশ্ন কিন্তু উঠছে। বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলা, সেই হামলার প্রেক্ষাপটও বাংলাদেশেই তৈরি হয়েছে। বাংলাদেশে আমরা দেখেছি যে ভারতের জাতীয় পতাকার গ্রাফিতি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পায়ের নিচে জাতীয় পতাকা ফেলে ছাত্ররা হাঁটছে। এরকম দৃশ্য ভারতে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। চিন্ময় প্রভুর ঘটনার পাশাপাশি এই ঘটনাটা ভারতের জনগণকে ফুঁসিয়ে তুলেছে, যে কারণেই হয়তো তারা বাংলাদেশ সহকারী হাইকমিশনে আক্রমণ করেছে। আবার যদি তার আক্রমণের প্রতিবাদে বাংলাদেশে ভারতের দূতাবাসে আক্রমণের ঘটনা ঘটে, তাহলে অবস্থা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। সেই কারণেই হয়তো হাইকমিশনারকে ডেকে নেওয়া হয়েছিল আজকে, ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলা হয়েছে যেন এই ঘটনার সুষ্ঠু বিচার হয় এবং এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। কোনো দেশেই এই ঘটনার পুনরাবৃত্তি হোক, এটা সুস্থ মানুষ কেউই চাইবে না। কিন্তু বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু উগ্রবাদী মানুষ বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছে, ভারত বিরোধী উস্কানি এখনও চলছে। সেরকম পর্যায়ে ভারতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভারত তাদের শক্তিশালী একটি স্যাটেলাইট, সেই স্যাটেলাইটের দিক চীন এবং পাকিস্তানের দিক বন্ধ করে বাংলাদেশের দিকে ফিক্সড একটা ক্যামেরা
তারা রেখেছে বাংলাদেশের উপরে নজরদারি করার জন্য, সেরকম তথ্য ভারতীয় বিভিন্ন সংবাদ সংস্থা দিচ্ছে। স্যাটেলাইট যখন বাংলাদেশের উপরে দৃষ্টিপাত দেয়া হলো স্যাটেলাইটের, এবং বাংলাদেশে যখন ফিক্সড করা হলো, তার মুখটা ফিক্সড করা হলো, অর্থাৎ বাংলাদেশে যে ঘটনাগুলোই ঘটবে এখন সেটা ভারত খুব সহজেই গোয়েন্দা নজরদারি করতে পারবে একেবারে নিখুঁতভাবে। এই ঘটনা কিন্তু একটা যুদ্ধের বার্তা দেয়। সেই যুদ্ধের বার্তার মাঝখানে আমরা যদি আগুনে ঘি ঢেলে দিই তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এরকম প্রেক্ষাপট যখন চলছে, তখন আজকে জাতীয় মিলিটারি একাডেমিতে সেনাবাহিনী প্রধান নতুন যে ক্যাডেটরা ট্রেনিং শেষে চাকরিতে যোগদান করবে সেই তাদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, এবং সেখানে প্রায় 7 মিনিটের একটা ভাষণ দেন সেনাবাহিনী প্রধান। সেখানে সেনাপ্রধান সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার জন্য, যে কোনো সময়ে যে কোনো জরুরি কাজে, রাষ্ট্রের কাজে প্রস্তুত থাকার জন্য কথা বলেছেন। এটাও একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, কারণ যখন দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে তখন সেনাবাহিনী অনেক বড় একটা ফ্যাক্ট। কিন্তু আমরা কি চাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যুদ্ধাবস্থার দিকে চলে যাক? যদি যুদ্ধাবস্থার দিকে চলে যায় তাহলে বাংলাদেশের সেখানে কোনো ফায়দা হবে কিনা, বাংলাদেশের কোনো লাভ হবে কিনা, যে কথাটা আমি কিংবা আমরা এই প্ল্যাটফর্ম থেকে বারবার বলছি, তার চাইতে ভালো আমরা ওদেরকে সম্মান করব, ওরা আমাদেরকে সম্মান করবে, এই সম্পর্কটা বজায় রাখাই ভালো। তাতে তিক্ততা ছড়াবে না এবং যুদ্ধংদেহী যে অবস্থা সেই অবস্থার দিকে দেশ যাবে না। সব মিলিয়ে আজকে বেশ খানিকটা পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে, সেরকমটাই মনে হয়েছে। দর্শক, আপনার কি মনে হয়? ভারতের স্যাটেলাইট বাংলাদেশের উপরে ফিক্সড করে রাখা, সেনাবাহিনীর প্রধানের প্রস্তুত থাকতে বলা, ভারতীয় হাইকমিশনারকে ডেকে কথা বলা, চিন্ময় প্রভুর জামিন না দেয়া, এই সব ঘটনা যখন ঘটছে তখন আবারও ওই প্রাসঙ্গিকভাবে আলোচনায় এসে যায় আওয়ামী লীগের কথা। যে আওয়ামী লীগ 5 আগস্ট পতনের মাধ্যমে আওয়ামী লীগের সভাপতি দেশ থেকে চলে গেছেন ভারতে অবস্থান করছেন, সেই ভারতের সঙ্গেই বাংলাদেশের অবস্থা যখন খুবই তলানিতে ঠেকেছে, তখন এর থেকে আওয়ামী লীগ কোনো ফায়দা নিতে চাইবে কিনা, কিংবা আওয়ামী লীগ কোনো ফায়দা খুঁজে পাবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন বারবারই হয়ে আসছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।